হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করে ভালো আছেন। দেখতে দেখতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের 3টা ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তো আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখে আসেন তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসেন। আজ থেকে ফাইনালি আমরা ডিজাইন শুরু করব। তো আমরা এখান থেকে আজকে নিউ প্রজেক্ট ওপেন করব একটা। আমরা জানি যে নিউ প্রজেক্ট কিভাবে ওপেন করতে হয়। এমটি অ্যাক্টিভিটি ভিউ নিতে হয়, তারপরে হচ্ছে এখানে আমাদের প্রজেক্টের নামটা ইউজ করতে হয়। তো আমাদের যেহেতু ক্লাস এটা হচ্ছে 4, তো আমি এখান থেকে CLASS ক্লাস 4 দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের ল্যাঙ্গুয়েজটা জাভা সিলেক্ট করাই ছিল। এরপর আমরা এখান থেকে এসডিকেটা সিলেক্ট করব হচ্ছে ললিপপ 5। আপনি যে কোনো এসডিকে সিলেক্ট করতে পারেন, তবে ললিপপ 5 সিলেক্ট করা এটাই বেটার হবে। এখানে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ হিসাবে রিকমেন্ডেড কিট থাকবে। আমরা এখান থেকে গ্রুপি ডিএসএল দেওয়ার পর আমরা ফিনিশ করে দেবো। তো ফিনিশ করে দেওয়ার পর আমাদের প্রজেক্টটি আমাদের ইয়ার মধ্যে ওপেন হবে, অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ওপেন হবে। ততক্ষণ আমরা একটু ওয়েট করি। তো আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও যখন আমরা ওপেন করব, তখন আমাদের এখানে এরকম দুইটা পেজ আসবে। যেমন এক পাশে আমাদের এই পাশে দেখাচ্ছে অ্যাপ আর গিল্ড প্রজেক্ট থাকবে, দুইটা ফোল্ডার হয়ে যাবে। আর আমরা যে দুইটা ফাইল পাবো সেটা হচ্ছে একটা এক্সএমএল ফাইল, একটা হচ্ছে জাভা ফাইল। তো এক্সএমএল ফাইলে আমরা ডিজাইন করব আর জাভা ফাইলে আমরা প্রোগ্রামিং করব। যেহেতু আমরা আগেই জেনেছি যে এক্সএমএল ফাইল আমরা ইউজ করে ডিজাইনটা কমপ্লিট করব, এবং সেই ডিজাইনটাকে পূর্ণাঙ্গ ফাংশনালি করতে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হবে। তো এই ফোল্ডার দুটো কোথায় থাকে আমরা আগেই জেনেছি যে এই যে ফোল্ডারটা কোথায় থাকে। এখানে অ্যাপ ফোল্ডারের মধ্যে এসে জাভা ফোল্ডারের মধ্যে থাকে হচ্ছে প্যাকেজ নেমের ভিতর আমাদের মেন অ্যাক্টিভিটি যেটা জাভা এটা থাকে। আর হচ্ছে এখানে অ্যাপের মধ্যে এসে রিসোর্স ফোল্ডারের আন্ডারে লেআউট ফোল্ডারের ভিতর এক্সএমএল ফাইলটা থাকে। তো যেহেতু আমরা ডিজাইন করব, তো আমাকে আগে বুঝতে হবে যে এত ফাইল থাকতে কেন এই লেআউট ফাইলের মধ্যে এক্সএমএল ফাইলটা আছে। কারণ এক্সএমএল ফাইলে যে আমরা ডিজাইন করব এটা একটা লেআউটের অংশ। কারণ আমরা দেখেছি যে একটা বিল্ডিং করতে গেলে সেই বিল্ডিং এর একটা নকশা লাগে। তো এই লেআউটটা এখানে যে নকশা মানে অ্যান্ড্রয়েডের ডিজাইনের যে নকশাটা সেটাকে বলা হয় লেআউট। এই জন্য সে অটোমেটিক্যালি সে লেআউট ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে, কারণ এখানে একটা ডিজাইন অ্যাসাইন করা আছে। যেমন দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে টেক্সট আছে, এটা তো একটা ডিজাইন, তাই না? তো এই ডিজাইনটা যখন থেকে করা হয়েছে তখন অটোমেটিক্যালি সে কি করছে, লেআউট ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে, কারণ লেআউট একটা নকশা। তো যেহেতু আমরা আজ থেকে ডিজাইন করা শুরু করব, তাই আমাদের একটা বেসিক কিছু ধারণা নিতে হবে। তো আমাকে জানতে হবে যে ডিজাইন করার জন্য কি কি প্রয়োজন, আপনার কি কি জানতে হবে। তো ডিজাইন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে লেআউট সম্পর্কে ধারণা দিতে হবে, এবং আপনার কি ডিজাইন করবেন সেটা আপনার পুরো ডিফেন্স করবেন। কারণ একটা নকশা ছাড়া কখনো ডিজাইন করা সম্ভব না, তাই একটা লেআউট ছাড়া কখনোই আপনি এখানে ডিজাইন করতে পারবেন না। ডিজাইন করতে শুধুমাত্র একটা টেক্সট ভিউ, একটা ইমেজ ভিউ আর একটা কালার হইলেই আপনি ডিজাইনটার রূপ দিতে পারবেন। কিন্তু একটা যদি নকশা না থাকে তাহলে আপনি কার উপর ডিজাইন করবেন? মানে একটা ডিজাইন করার জন্য যে জিনিসটা প্রয়োজন ওইটাকে বলা হয় লেআউট। ধরেন আপনি একটা মনে করেন শাড়ি অনেক টাকা দিয়ে কিনছেন, সেই শাড়িটা তো পরানোর জন্য একটা সঠিক মানুষ লাগবে, তাই না? তো এইটার জন্য এইটা মনে করেন শাড়িটা আপনি কোনো মানুষে পরাইলে ভালো লাগবে, কোনো মানুষে পরাইলে ভালো লাগবে না। তো সঠিক মানুষে পরাইতে গেলে অবশ্যই আপনাকে সে একটা মানুষ প্রয়োজন হবে। তো তেমনি আপনি যে আপনার কল্পনার যে ডিজাইনটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে গেলে, সেটাকে প্রিভিউ করতে গেলে আপনাকে একটা লেআউটের হেল্প নিতে হবে। তো আজকে আমরা সুপরিচিত একটা লেআউট শিখবো, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট। এটা খুবই সহজ এবং একেবারে পানির মতন। আপনি একেবারে বিগিনার লেভেল থেকে এটার কাজগুলো সবই পেরে যাবেন। তো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। যাই হোক, আমাদের এখানে একটা স্ক্রিনে টেক্সট আছে, এটাকে আমরা টোটালি এখান থেকে কেটে দেব। আর যে বাকি যে কোডগুলো আছে এটা ভয় করার কিছু নাই, এটা ইগনোর করুন, এভাবে থাকুক। আমরা স্পেস করে একটু জায়গা নিয়ে নেব। জায়গা নেওয়ার পরে আমরা এই ব্যাকএন্ডের এই পাশে এসে আরেকটু স্পেস করব। স্পেস করার পর আমরা লিনিয়ার লেআউটটাকে ডিক্লেয়ার করার অপশন হচ্ছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট লেআউট ডিক্লেয়ার করা আছে। তো আপনি সেম টু সেম আপনি এখান থেকে লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করতে পারেন। লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করার জন্য এই চিহ্ন, লিনিয়ার লেআউট এই চিহ্নটা দিবেন, দেওয়ার পর বড় হাতের এল লিখবেন। বড় হাতের যখন এল লিখবেন তখন এই এল এর আন্ডারে যতগুলো ফাংশনালিটি আছে সবগুলোই আপনাকে এখানে সাজেস্ট করবে। তো এখানে প্রথমে আমাকে বলতেছে যে লিনিয়ার লেআউট, এটাকে আমরা ইন্টার করে নিয়ে নেব।
যখন আমরা এন্টার করব তখন আমাদের বলবে যে এই লিনিয়ার লেআউটের উইডথটা আসলে কতখানি হবে। তো উইডথটা আমরা এখানে ম্যাচ প্যারেন্ট ইউজ করি, এখানে ম্যাচ প্যারেন্ট ইউজ করব, এম লিখলে ম্যাচ প্যারেন্ট চলে আসবে। তো ম্যাচ প্যারেন্ট দিলাম, এটাকে একটু জুম করে নিই। এরপরে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে এখানে আমরা ম্যাচ প্যারেন্ট ইউজ করতে পারি। তো ম্যাচ প্যারেন্টের অর্থ হচ্ছে একেবারে টোটাল স্ক্রিনটা তাকে দিয়ে দিছি। তো এই লিনিয়ার লেআউটটাকে ফাইনালি আমরা শেষ করে নিই। শেষ করতে গেলে আমাদের এইভাবে শেষ করতে পারবো আমরা, যেটা অ্যাডভান্স সেটা হচ্ছে এইভাবে। তো লিনিয়ার লেআউটের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য লেখার জন্য, আর একটা হচ্ছে এলিমেন্ট ডিক্লেয়ার করার জন্য। তো লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যটা লিখতে হবে এই পাশে, এই যে আপনি দেখুন যে এই পাশে এইটার উপরে, অর্থাৎ এই ব্যাকএন্ডের আর এই ব্যাকএন্ডের ফার্স্ট যে ব্যাকেটটা থাকবে সেইটার ভিতরে লিনিয়ার লেআউট হোক আর যে কোনো লেআউট হোক সেটার বৈশিষ্ট্য লিখতে হবে। এবং এরপরে এসে এই ব্যাকএন্ডের আর এই ব্যাকএন্ডের মিডিলে আপনাকে সেই এলিমেন্টগুলো ডিক্লেয়ার করতে হবে। তো যেহেতু আমরা লিনিয়ার লেআউট আজকে ডিক্লেয়ার করা শিখছি, তো ফাইনালি আপনাকে এক ভিডিওতে সবকিছু বোঝাই দিলে আপনি বুঝতে পারবেন না, একটু আপনাকে প্র্যাকটিস করা লাগবে। তো এই জন্য আমরা শুধুমাত্র আজকে ডিজাইনের টাচ দিয়ে যাব, সামনে থেকে আমরা যেন ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো এখন আমাদের তো লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করে দিচ্ছি। তো লিনিয়ার লেআউটটা এই যে দেখাচ্ছে এরকম, তো আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই। তো আমরা ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আমরা বি লিখবো। তাহলে বি লিখলেই আমাদের এখানে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। এবার এখানে আমাকে বলতেছে কালার চুজ করতে, যে আসলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে। তো আপনি যে কোনো এখান থেকে একটা কালার নিয়ে নিতে পারেন, আমি এখান থেকে এই ব্ল্যাকটা নিয়ে নিচ্ছি। ব্ল্যাকটা নিয়ে নিলে তারপর আমি এই যে কালার দেখতে পাচ্ছি, এই কালারের উপর ক্লিক দিলে এখানে কাস্টমাইজ আছে, আপনি কালারটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে একটু কাস্টমাইজ করে দিই কালারটা, ঠিক আছে। তো কালারটা আমি যে কাস্টমাইজ করে নিলাম, ওকে। তো আমার তো ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসলো। তো আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ এই লিনিয়ার লেআউটটা টোটাল স্ক্রিন না হয়ে একটু অল্প হোক, মানে এই মিডিল পর্যন্ত আসুক। তো এটার জন্য আমরা এখানে ম্যাচ প্যারেন্ট না ইউজ করে এখান থেকে আমরা 300 ডিপি ইউজ করতে পারি। 300 ডিপি ইউজ করলে এটা দেখতে পাচ্ছি যে আমাদের এইটুকু চলে আসছে। তো যাই হোক, লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করা আজও খুবই সহজ ব্যাপার। আপনি দেখতে পেলেন যে আমি এখানে শুধুমাত্র এখানে কয়টা কোড করছি বলেন তো। তো এখানে কোড করছি শুধুমাত্র, এখানে একটা করছি, করার পর আমরা 3 লাইন কোড করছি, এই জন্য আমাদের এই স্ক্রিনটা দেখতে এত সুন্দর লাগতেছে। তো ফাইনালি যখন আমরা পরিপূর্ণ একটা সৌন্দর্য লুক দিতে যাব, তো আমাদের বেশ কিছু কোড মুখস্থ রাখলেই হবে, কারণ প্রত্যেক সময় আপনাকে এই স্টেপগুলোই ফলো করতে হবে। তো লিনিয়ার লেআউট যখন আমরা ডিক্লেয়ার করছি, এখানে আপনি দেখতে পাবেন যে একটা লাল বাতি চলে আছে, উপরে একটা লাল বাতি চলে আছে। তো এইটা কেন হয় আমি বলি, যে আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে যখন আপনি লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবেন তখন লিনিয়ার লেআউটের একটা অরিয়েন্টেশন আছে। অরিয়েন্টেশনটা হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। তো এই স্কেনটা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লম্বা যেটা, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কিন, আর এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এটাকে বলা হয় হরিজন্টাল স্কিন। মানে হরিজন্টাল বলতে গেলে পাতাল, আর হচ্ছে ভার্টিক্যাল বলতে গেলে লম্বা, ঠিক আছে। তো আপনার এই লিনিয়ার লেআউট যেহেতু আমরা একটা নকশা সেট করছি, তো এই নকশাতে আপনি এখন আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি ভার্টিক্যালি ডিজাইন করতে চাচ্ছেন না হরিজন্টাল ডিজাইন করতে চাচ্ছেন। তো এটার একটা অরিয়েন্টেশন সেট করতে হবে আপনাকে। তো অরিয়েন্টেশন সেট করার জন্য আপনাকে এখানে বড় হাতের ও লিখলে আপনি পেয়ে যাবেন যে অ্যান্ড্রয়েড অরিয়েন্টেশন, ফার্স্টেই এটাকে এন্টার করে নিয়ে যাবেন। এবার আপনাকে অটোমেটিক্যালি সাজেস্ট করতে হবে যে ভার্টিক্যাল না হরিজন্টাল। তো আমি অবশ্যই ভার্টিক্যাল দিয়ে দেবো, হরিজন্টাল দিয়েও শিখাবো, এখন আমরা ভার্টিক্যাল দিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমরা লিনিয়ার লেআউট ডিক্লেয়ার করা শিখলাম। তো এখন একটু আলোচনা করব যে আপনি যদি এই লিনিয়ার লেআউটটা ডিক্লেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আপনি একেবারে ডিজাইন একেবারে পানির মতন গুলাই খাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আগামীতে আরও মজার মজার ভিডিও আসতেছে, কারণ আমি আগেই বলেছি যে আপনাদের 0 থেকে কিভাবে অ্যাডভান্স পর্যন্ত গাইড করা যায় সেই প্রসেসটি দেখাবো সম্পূর্ণ ফ্রিতে। যাই হোক, তো আমি এখন ডিক্লেয়ার করছি লিনিয়ার লেআউট। এখন ডিক্লেয়ার করার পরে এখানে ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক,
আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুইটা পার্ট আছে। এখানে আমরা কিন্তু কিছুই লিখি নাই, এখানে আমরা একটু টাচ দিয়ে যাই যে আমরা এখানে আমাদের একটা এলিমেন্ট ইউজ করি। ঠিক আছে, তো আমরা সুপরিচিত একটা এলিমেন্ট ইউজ করব। যেমন আমরা বলতেছি যে ডিজাইন ক্ষেত্রে কিন্তু একটা কালার, একটা টেক্সট আর একটা হচ্ছে ইমেজ হলেই হয়ে যায়। তো আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিই। এটা দিয়ে এখান থেকে টেক্সট ভিউ, এটা টেক্সট ভিউ আমরা, এটা টেক্সট ভিউটা আমরা র্যাপ কন্টেন্ট ইউজ করি না, ম্যাসপ্যারেন্ট দিয়ে দিলাম। আচ্ছা অ্যান্ড্রয়েড টেক্সট লিখবো। টেক্সট লেখার পর আমরা দেখবো যে এই যে এখানে টেক্সট আমরা লিখবো, কি লিখবো বলো যে? আচ্ছা, টেক্সট আমরা লিখি এইচ ই ডাবল এল ও হ্যালো। আচ্ছা, হ্যালো লিখছি। হ্যালো লেখার পরে টেক্সটটা আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি না, একেবারে কর্নারে দেখতে পাচ্ছি। তো এই টেক্সটটাকে আমরা একটু সাইজটা বড় করব। তো টেক্সট সাইজের জন্য টি লিখলেই আমাদের এখানে যে টেক্সট সাইজ চলে আসে, এটাকে নিয়ে নেব। সাইজটা আমরা দিয়ে দিলাম 30 ডিপি। তো দেখতে পাচ্ছি যে এই যে হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা দেখা যাচ্ছে। তো এটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। মিডিলে নিয়ে আসার জন্য আমরা টেক্সট গ্যাভাডিটা ইউজ করব। গ্যাভাডি সেন্টার, তো সেন্টারে ইউজ করলে এখানে আসতেছে। আচ্ছা, আগে আমরা লিনিয়ার লেআউটের একটা গ্র্যাভিটি সিউট করে দিই, কারণ গ্র্যাভিটি লেআউট, গ্র্যাভিটি অ্যান্ড্রয়েড, গ্র্যাভিটি সেন্টার। ওকে, আজকের এই ভিডিওতে ডিজাইনের শুধু একটু টাচ দিয়ে গেলাম। তো আগামীতে ফাইনালি আমরা পরিপূর্ণভাবে ডিজাইন করা শিখবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।